কয়দিন ধরে লক্ষ্য করছিলাম যে বাবু না কিছুতেই আমার কাজ ছাড়ছে না, একটুতেই কিন্তু কান্নাকাটি করছে। সব সময় শুধু মা মা করে কান্না করছিল। তো আমাকে এই জিনিসটা খুব ভালো লাগছিল না যে কেন বাচ্চাটা এতটা কান্না করছে। সব সময় শুধু মা মা, আমার কাজ কিছুতেই ছাড়তে চাইছিল না। দেখো, যেখানে যায় সেখানেই আমার সঙ্গে সঙ্গে যায়, সেখানেই আমার সঙ্গে সঙ্গে ও থাকবে। আমি কাপড় ধুচ্ছি, ও ওখানেই যাবে, ও আমার সঙ্গে। ও দেখো কলপাম করছে, কি করছে না করছে, এটা নাড়ে ওটা নাড়ে। সকালবেলার কাজগুলো কমপ্লিট হওয়ার পরে মনে মনে ভাবছিলাম যে কাজ কমপ্লিট করার পরে একটা ডিসিশন আমাকে নিতেই হবে, কেননা বাবু এরকম করছে, আমার ভালো লাগছিল না। তো আমি ভাবলাম যে চলো সবার সঙ্গে একটু কথাটা বলে নেওয়া যাক যে কী করা যায়। তো কথাবার্তা বলে তারপর চান টান করিয়ে নিয়ে আমিও রেডি হয়ে গেলাম, আর বাবুকেও রেডি করিয়ে নিচ্ছিলাম এক জায়গায় যাবো বলে। সকালবেলা তো দেখলেই তোমরা যে বাবুর চুলটা কতটা এলোমেলো হয়েছিল। তো স্নান করিয়ে দিয়েছি, তো আমি ভাবলাম চুলটাকে একটু ভালো করে চিরুনি করে দিই। তারপরে দেখো ওর মুখ চোখ একদম শুকিয়ে গেছে, ওকে হয়তো ভালোই লাগছিল না। তো আমি না পেরে তো ভাবলাম যে চলো আজকে একটা ডিসিশন নেওয়াই যাক। তো বাবাকেও আমি জানিয়ে দিলাম যাওয়ার আগে। আর ওর মুখ চোখ একদম শুকিয়ে গেছে, ভালো লাগছিল না ওর অবস্থাটা দেখে, আমারও খারাপ লাগছিল। সবসময় বাচ্চারা কান্নাকাটি করলে কিন্তু মাদের একটুকু ভালো লাগে না। আর ও তো কিছুটা বলতেও পারছে না কি অসুবিধা হচ্ছে ওর। আর যাওয়ার পথে কিন্তু বাবু ট্রেন দেখতে পেলো। এই ট্রেন দেখে কিন্তু অনেকটা খুশি, কেননা ও ট্রেন দেখলে ট্রেন ট্রেন বলা শুরু। ফলগুলো কেন কাটছিলাম তোমাদের বলি। আমি বাবুকে নিয়ে এসেছিলাম যেখানে বাবুর চুলটা মানত ছিল, চুলগুলোকে আজকে নামিয়ে দেব, ঠাকুরের কাছে দেব, সেই জন্য ফলগুলো কাটছিলাম। দুধ নিয়ে আসছিলাম, মিষ্টি নিয়ে আসছিলাম, আর যা যা লাগে সব কিছুই নিয়ে আসার পর রেডি হয়ে গেছে। আর ওকে দেখছিলাম আর ভাবছিলাম যে বাচ্চাটার অবস্থা কি হয়েছে। আমি নিজে এতটাও বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। তো আমি ভাবছিলাম যে দেব, ওর বাবা বলছিল যে আসার পরে দেবে, কিন্তু হয়ে উঠছিল না। তো তোমরাও দেখেছো যে আমি বিয়েবাড়িতে গেছিলাম, বিয়েবাড়ি আসার পরেই আমি ভাবছিলাম দিয়ে দেবো, তো সময় হচ্ছিল না ঠিক মতো। তো আজকে ভাবলাম না, করতেই হবে, আর সময় নষ্ট করলে হবে না। অনেকটাই বাচ্চাটা নার্ভাস হয়ে যাচ্ছে, ও গ্রোথটাও অনেকটাই কমে যাচ্ছে, কিছুতেই ভালো লাগছিল না। প্রথমত তো ও একটু ভয় পাচ্ছিল যে কি হবে, ও বুঝতে পারছিল না, কিন্তু একটু কান্নাকাটি করেনি, একটু ভয় পাচ্ছিল। তারপর এই পাশে আমার মামি ওকে কার্টুন দেখাচ্ছিল, ওই পাশে আমার আরেক মামি ধরেছিল, আমি ওকে শক্ত করে ধরে আছি, ওর জন্য না নড়ে, নড়লে কিন্তু মাথাটা কেটে যাবে। আর জল দিয়ে একটু ভিজিয়ে দিতে হয়েছিল প্রথমে, আর যেহেতু জল ঠান্ডা, আর গোড়াগুলো না ভিজলে কাটা যাবে না, আর ঠান্ডা জল দেওয়াতেই ও একটু বেশি অস্থির বোধ করছিল। আর ধীরে ধীরে কার্টুন দেখতে দেখতে প্রায় অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা বাকি ছিল। তো নাপিত দাদুও খুব সাবধানেই কাটছিল, কেননা বাবু একটু নড়াচড়া করছিল, কিন্তু অতটা কান্নাকাটি করেনি যতটা একটা মনে হয়েছিল যে করবে। আমরা ভাবছিলাম যে কতই না কান্না করবে, কতই না অস্থির হবে, কিন্তু সেরকম কোনো কিছু কান্না করেনি, তাও শান্তভাবেই হয়েছে। চুলটা পুরোপুরি নামিয়ে দেওয়ার পরে আমি যে গামছাটা নিয়ে আসছিলাম সেখানে ঠাকুরকে দিয়েছি। চুলগুলো দেওয়ার পরে আমি ঠাকুর ঘরে একটু বাবুকে প্রণাম করিয়ে নিয়ে গড়িয়ে নিচ্ছিলাম 3বার মতো। আর ও কিন্তু ঠান্ডা লাগছিল আর ভয় পাচ্ছিল ঠাকুরকে দেখে, সেই জন্য কান্না করছিল। অতক্ষণ কান্না করেনি, কিন্তু ঠাকুরকে দেখে ভয় পাচ্ছিল। মূর্তি তুলে ঠাকুর তো, ও একটু ভয়ই পাচ্ছিল। সন্ধ্যাবেলা বাজার গেছিলাম বোনেদের জন্য খাবার নিয়ে আসার। সিঙ্গারা নিয়েছি আর বাবুর কয়েকটা জিনিস নিয়েছি। একটু টাইমের জন্য গিয়েছিলাম বাজারে, আর দেখো বাড়ি আসার পথে কতটা কুয়াশা লেগে গেছে। তো আজকের মতো এটুকুই, টাটা।